Assalamualaikum guys, welcome to my Facebook page and YouTube channel. So guys, আজকে আবার অনেক দিন পর একটা ভিডিও দিতেছি আপনার মাঝে। অনেক দিন ভিডিও দেওয়া হয় না, অলমোস্ট 2 সপ্তাহের মতো হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না। তো আজকে ভিডিওটা দিতেছি আর কি, অনেকদিন ভিডিও দেওয়া হয় না, যার কারণে আজকে ভিডিওটা দেওয়ার। আজকের ভিডিওটা হইতেছে আমার এলাকার এক বন্ধু বিদেশে চলে যাইতেছে, তো ওই বন্ধুরে এয়ারপোর্ট পর্যন্ত দিতে যাইতেছি। আর এই এগুলো হইতেছে আমার এলাকার বন্ধু আরও আছে। ওই বন্ধু এখনও বাসা থেকে বাইরে নেই, সবার কাছ থেকে বিদায় নিতেছে। তো বিদায় নিয়ে আসলে পরে আমরা আর কি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। আর আমার এলাকার বন্ধুরে আপনারা চিনবেন, এর আগের ম্যাক্সিমাম ভিডিওতেই দেখছেন আমার বন্ধুরে। তো ওই বন্ধুই যাইতেছে আজকে বিদেশে ফার্স্ট টাইম, যার কারণে তাড়াতাড়ি বাসা থেকে বের হওয়া। কারণ এয়ারপোর্টে অনেক কাজ, এয়ারপোর্টের ভিতর অনেক কাজ টাজ থাকে, আবার রাস্তাঘাটে জ্যামেরও একটা ব্যাপার আছে। তো যার কারণে আর কি তাড়াতাড়ি যাওয়া। তো গাড়িতে মাল সামান লোড করা হয়ে গেছে, এখন সবাই আসলে আমরা গাড়িতে উঠবো। তো সবাই আসুক, সবাই আসলে পরে আবার আপনাদের সাথে আমি যুক্ত হইতেছি। তো গাইস, আমরা গাড়িতে উঠে গেছি। তো এখন আমাদের যাত্রা শুরু হইব। সবাই বসছে আর এই পাশে এই বন্ধুরে দিতে যেতেছি। তো বিসমিল্লাহ আমাদের যাত্রাটা শুরু করি, আর আমাদের সাথেই থাকে। আমার স্বপ্নরা এখন খুব একা। গাইস, এখানে আমি ছোট ভাইরে দিয়েছিলাম ভিডিও করতে। তো ছোট ভাইরে বলছিলাম যে ছোট একটা ক্লিপ নিতে, তো ভিডিও বললে করতেই থাকে। তো যাই হোক, যেমনই হোক ফার্স্ট টাইম ভিডিও করছে, কইরা দিছে, মোটামুটি ভালোই করে দিছে, খারাপ না। তো আপনারা আপনাদের সাথে দেখা হইতে আছে একেবারে 300 ফিট চাইয়া, আর সেই পর্যন্ত আপনারা 300 ফিট রাস্তার সৌন্দর্যটা একটু উপভোগ করেন। এখন খুব একা, তোমার গল্প জুড়ে আমার স্মৃতিরা এখন খুব একা, এখন খুব একা। তোমার আকাশ জুড়ে আমার স্বপ্নরা এখন খুব একা, এখন খুব একা। তোমার গল্প জুড়ে আমার স্মৃতিরা এখন খুব একা, এখন খুব একা। তুমি দিয়েছিলে আমার এক গুচ্ছ গোলাপ, আর বলেছিলে আমার পাশেই রবে। তুমি দিয়েছিলে আমার এক মুঠো রোদ, আর বলেছিলে শুধুই আমার হবে। জানি যে থায় আছো। গাইস, আমরা 300 ফিট একটু দাঁড়াইছি, যাত্রা বিরতি দিলাম, একটু ছবি টবি তুলবো, লাস্ট ছবি বন্ধুর লোকে। এই বন্ধু আমার বিদেশ যাইতেছে, তখন আমরা একটু ফটো সেশন করি, সবাই দাঁড়াইছে।
তা আবার একটু পর আপনাদের সাথে যুক্ত হইতে আগে ফটো সেশনটা শেষ করি। গাইস আমাদের সময় খুবই কম, পিছনে একটা কাটা ছিল, এর আগের বার দাঁড়াইছিলাম ওই যে কাটাটা, ওই কাটাটার মধ্যে দাঁড়াইতে চেয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি কাটাটা মিস করে ফেলাইছি, যার কারণে আমরা এদিকে দাঁড়াইছি। তো এখন ছবি টবি তোলার পর আবার যাবো এয়ারপোর্টের উদ্দেশ্যে, এয়ারপোর্টে অনেক কাজ আছে, তো আমরা ফটো সেশন শেষ করি। গাইস খিদা লাগছিল, কিছু খাইতে পারলাম না, কোনো দোকানপাট পাই নাই, ছবি টবি তুললে আবার গাড়ির মধ্যে বললাম দৌড়ায় যাইতে হবে এয়ারপোর্ট, তো সবাই উঠতেছে। তো খিদা লইয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাইতেছি, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। এই যে আমার বন্ধুরা এক একটা চেহারা দেখছেন কি ডুবাই গেছে, আমারও চেহারা ডুবাই গেছে খিদায়। তো এখন যাই এয়ারপোর্টের উদ্দেশ্যে, পরে আবার আপনাদের সাথে যুক্ত হইতেছি। আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছি, আর এয়ারপোর্টে এসে পড়ছে ওই যে দেখতেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সামনে। তো আমরা এখন ডিরেক্ট উপরে চলে যাবো, আর ওটা হইতেছে নতুন টার্মিনালটা, ওইটা মেবি উদ্বোধন করা হয় না, আমি জানি না। তো এখন আমরা উপরে উঠতেছি, উপরে ওঠার পরে তো গাইস আমরা উপরে উঠে গেছি। তো গাইস আমরা ওইখানে নামি নেই, কারণ খিদা লাগছে। বাসা থেকে বের হয়েছি দুপুর 2-2:30 পৌনে 3টার দিকে। তো কেউ খাওয়া দাওয়া করছে, কেউ করে নাই, আর যাত্রাপথেও কোনো জায়গায় দাঁড়ানোর সুযোগ পাই নাই। তো এখন আমরা গাড়ি পার্কিংয়ে রাইখা পরে আমরা যাবো হালকা পাতলা নাস্তা করতে, বিকালের নাস্তা করতে। তো আমাদের গাড়ি এই যে গাড়ি এখানে পার্কিং করা, আর ওই যে আমার বন্ধুরা গোল বৈঠক করতেছে। তো এখন আমরা হালকা পাতলা নাস্তা করতে যাবো, সামনে একটা রেস্তোরাঁ আছে, তো এই রেস্তোরাঁর মধ্যে আমরা যাই, যাওয়ার পরে দেখি কি খাবার দাবার আছে, কোনটা আমরা খাই, কোনটা অর্ডার করি। তো রেস্টুরেন্টে যাই, আবার আপনাদের সাথে যুক্ত হইতেছি। আমরা বিসমিল্লাহ রেস্তোরাঁর ভিতরে আছি বর্তমানে। তো এখন আমরা হালকা পাতলা নাস্তা করবো, আর দেখি নাস্তার মধ্যে কি আছে। চাপ আছে, তারপরে চা আছে, কোক আছে, মাইটানি আছে। তো দেখি আমরা কোনটা অর্ডার করি। অর্ডার করার পর আপনাদের সাথে আবার যুক্ত হইতেছে। তো এখানে সবাই হাত মুখ ধুইতেছে, তা আমিও হাত মুখ ধুয়ে বসি, তারপরে আবার আপনাদের সাথে যুক্ত হইতেছে। তো গাইস আমরা নাস্তার মধ্যে নিয়েছি চাপ, আর হইতেছে নান হইতেছে 30 টাকা, আর চাপ হইতেছে 120 টাকা। তো এখানে 10 জন আছি আমরা, 10টা চাপ আর 10টা নান। তো সব বন্ধু বান্ধব ভাই ব্রাদার মিল্লা বসছি বিকালের নাস্তা করতে। তো এখন আমরা বিকালের নাস্তাটা করি, তারপরে আবার আপনাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছি। গাইস চাপ আর নান খাওয়ার পরে গরম গরম দুধ চা খাইতেছি, আর চাটা হইতেছে আমার খুব ফেভারিট। এই আমার বন্ধুরা খাইতেছে, সবাইরই দেওয়া হয়েছে চা। তো এখন আমরা চাটা খাই, চাটা খাওয়ার পরে আবার আপনাদের সাথে যুক্ত হইতেছি। তো গাইস খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো এখন আমরা যাইতেছি, খাওয়া দাওয়া শেষ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাইতেছি। এখন এয়ারপোর্টের কাছাকাছি আছি। তো এখন আমরা এয়ারপোর্টে যাই বন্ধু ভিতরে ঢুকবো, বন্ধুর ফ্লাইট আছে 9:15-তে। তো ভিতরে যাওয়ার পরে আর অনেক কাজ আছে, ইমিগ্রেশন আছে, বোর্ডিং পাস আছে, তারপরে চেকিং আছে। তো তাড়াতাড়ি যাইতে হবে এখন। তো এখন আমরা এয়ারপোর্টে যাইতেছি টার্মিনালের সামনে। তো আপনাদের সাথে টার্মিনালের সামনে যাইয়া পরে দেখা হইতেছে। সো গাইস আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল আসছি, 2 নম্বর টার্মিনালে। তো এই আমার বন্ধুরা এই যে এখানে দাঁড়ায় আছে। তো টার্মিনালে আছি, শত শত যাত্রী, কত মানুষ যাওয়া আসা করতেছে পরিবারের টানে, আপনজনের টানে। তো কত মায়া ত্যাগ কইরা হাজার হাজার পথ পাড়ি দিয়া বিদেশে যায়। তো এই সকল প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করবেন। পৃথিবীবাসী সকল প্রবাসী ভাই বোন যারা যাইতেছে আসতেছে প্রিয়জন ছাইরা প্রিয়জনের কাছে, তো সকলের জন্য দোয়া করবেন। সকলে যাতে সকলের গন্তব্যে সহি সালামত মতো পৌঁছাইতে পারে।
আল্লাহ পাক সকল প্রবাসী ভাই বোনের মনের ন্যাক আশা পূরণ করে। তো আমরা আপাতত বন্ধুরে বিদায় দেই, তারপর আবার আপনাদের সাথে যুক্ত হইতেছি। গাইজ বন্ধুর সাথে শেষ বিদায় নিতেছে, তো আমিও নিয়েছি শেষ বিদায়। তো সবাই আমার এই বন্ধুর জন্য দোয়া করবেন যাতে বন্ধু সহিতালার মতো পৌঁছাইতে পারে। সকল প্রবাসী ভাই বন্ধুর জন্য দোয়া করবেন, সবাই যাতে সকল বন্ধু সহিতালার মতো পৌঁছাইতে পারে। আল্লাহ পাক সকলের মনের ন্যাক আশা পূরণ করুক। আর আমার এই বন্ধু ফ্লাইট আছে 9টা 15-তে, বন্ধু যাইতেছে দুবাই। তো বন্ধু সহ সকল প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করবেন। তো আপনাদের সাথে আবার আমি একটু পরে যুক্ত হইতেছি। বন্ধুর চেক ইন চলতেছে, তো সবাই আমার এই বন্ধুর জন্য দোয়া করবেন। বন্ধু যাতে সহি সালামত মতো গন্তব্যে পৌঁছাইতে পারে। এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে। তো গাইস আমার বন্ধু ভিতরে ঢুকে গেছে। তো এখন ভিতরে যাইয়া ভিতরে কাজকর্ম যেগুলো আছে সেগুলো করবে, যেমন ইমিগ্রেশন আছে, বোর্ডিং পাস, তারপর আর যা যা আছে। তো এখন আমরা মানে ফ্লাইয়ের সময়টার জন্য অপেক্ষা করবো, তারপরে আমরাও চলে যাবো, বন্ধু চলে যাবো হাজার পথ পাড়ি দিয়া। তো অনেক প্রবাসী ভাই বোন অনেক কষ্ট করে হাজার পথ পাড়ি দিয়া প্রিয়জনের মায়া ত্যাগ করে জীবনের তাগিদে প্রবাসী হয়ে যায়। তো সকল পৃথিবীবাসী সকল প্রবাসী ভাই বোনদের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ পাক সকলের গন্তব্যে সহি সালামত মতো পৌঁছে দিতে পারে, সকলের মনের ন্যাক আশা পূরণ করে। তো আমরা বন্ধুর ফ্লাইয়ের পর্যন্ত অপেক্ষা করি, তারপরে আবার আপনাদের সাথে যুক্ত হইতেছি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে। গাইস আমার ওই বন্ধু ভিতরে চলে গেছে, তো এখন আমরা বাসায় চলে যাইতেছি। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক আর কমেন্টে জানাই দিন নেক্সট আপনারা কী ধরনের ভিডিও চান, আর কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও কমেন্টে জানাই দিন। পেজ থেকে দেখা থাকলে পেজটাতে একটু সাপোর্ট করে দিন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকবে চ্যানেলটাতে একটু সাপোর্ট করে দিন। আর আমার বন্ধু সহ সকল পৃথিবীবাসী ভাই বোনের জন্য দোয়া করবেন যাতে সবাই সবার গন্তব্যে সহি সালামত মতো পৌঁছাইতে পারে। আল্লাহ পাক সকল তার মনের ন্যাক আশা পূরণ করার তৌফিক দেয়। সকলেই দোয়া করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখান থেকে বিদায় নিতেছি। আমিও নার্ভাস ছিলাম, কারণ খুব কাছের একটা বন্ধু আজকে বিদেশে চলে যাইতেছে। তো আমি ভিডিওটা তেমন গুছায় করতে পারি নাই আমি, তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি আজ এখান থেকে বিদায় নিতেছি। সে বন্ধু সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। পৃথিবীবাসী সকল প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।